জাগো ফাউন্ডেশন আমাদের প্রথম স্কুলটা রায়বাজার থেকে মূলত অর্গানাইজেশনটা শুরু। ম্যাথস ক্লাসের এসএসসি টিচার হিসেবে জয়েন করি, ভলেন্টিয়ার হিসেবে। ওখানে কিছুদিন ভলেন্টিয়ার ওয়ার্ক করি। ফেল ইন লাভ উইথ দ্য কিডস, দ্য টিমটা পুরোই পাগলা একটা টিম। স্কুল যদিও সময় মতন শুরু হতো, বাট যদি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, যেখানে পরবর্তীতে আমি আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে জড়িয়ে যাই। অ্যাডমিনিস্ট্রেশন মূলত শুরু হতো ওই 12টা-1টার দিকে। আমরা যদি সকালে কোনো কারণে যেতামও জাগোতে, মূলত চার আড্ডা নিয়েই চলতো। 12টা-1টার দিকে আমরা কাজ শুরু করতাম এবং সাধারণত কাজ 1টা-2টা পর্যন্তই করা হতো। সেটা আমি করিভাও রায়বাজার স্কুলেই থাকতো। ওর একটা 8 ফিট বাই 10 ফিট একটা রুম ছিল। তো 8টা-9টার পরে আমরা সবাই যারাই রাত করে কাজ করতাম, ওর রুমেই ওর একটা কম্পিউটার, ওর কম্পিউটারের সামনে চেয়ারে বসে, আর আমরা সবাই ফ্লোরে বা ওর বেডে বসা 7-10 মানুষ ওই রুমের মধ্যে আমরা কাজ করতাম। সো ওখান থেকে আজ আলহামদুলিল্লাহ আমাদের 11টা স্কুল, অনেকগুলো বাচ্চা আমরা পড়াচ্ছি। শুধু স্কুলের মাধ্যমে তা না, আমাদের আরও অনেক প্রজেক্টস আছে, ইনিশিয়েটিভস আছে, যেটার মাধ্যমে আমরা এডুকেশন প্রোভাইড করছি, বিভিন্ন ধরনের এডুকেশন সাপোর্ট দিচ্ছি, ইউথদেরকে নিয়ে কাজ করছি। যে ইউথের একটা বিশাল কন্ট্রিবিউশন এই অর্গানাইজেশনে আছে। আই এম রিয়েলি গ্ল্যাড, রিয়েলি প্রাউড অ্যান্ড রিয়েলি থ্যাঙ্কফুল টু দি অর্গানাইজেশন অ্যান্ড টু করিভাও আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এই পর্যায়ে নিয়ে আসার জন্য। আমি দোয়া করি এই অর্গানাইজেশন আর অনেক ভালো কাজ করুক। আমি দোয়া করি করিভাও আর অনেক দিন বেঁচে থাকুক, ও লিডারশিপের ছায়া এই অর্গানাইজেশনের প্রতি বহুদিন থাকুক।